প্রিয়জন কিংবা সঙ্গী আপনার উপরে রেগে গেলে আপনি যদি তার রাগ ভাঙানোর জন্য তাকে হাসানোর চেষ্টা করেন কিংবা ছোট ছোট গিফট দিয়ে তার মনটাকে জয় করতে চান, তাহলে আপনার ব্যর্থ হওয়ার চান্সটাই সব থেকে বেশি। কারণ যখন আপনার সঙ্গী রেগে যাবে তখন যদি আপনি তাকে গিফট দেওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন হয় সে ছুঁড়ে মারবে, না হলে সেটাকে ভেঙে ফেলবে। আর আপনি যদি তাকে হাসানোর চেষ্টা করেন দেখবেন যে তার রাগটা আরো বেশি পরিমাণে আপনার উপরে বেড়ে যাবে। তাহলে কি তার রাগ ভাঙানোর কোনো উপায় নেই? অবশ্যই আছে। তার রাগ ভাঙাতে চাইলে আপনাকে একটু এক্সেপশনাল হতে হবে। আপনি যে কাজেই করেন না কেন যদি একটু এক্সেপশনাল ভাবে করতে পারেন তাহলে দেখবেন যে অনেকটা খুব সহজেই তার রাগগুলো ভেঙে যাবে। এখন আপনি আপনার সঙ্গী যদি রেগে যায় তাহলে আপনি কি করেন? তাকে সরি বলেন, তাকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এখানে একটু যদি এক্সেপশনাল ভাবে সরিটা বলতে পারেন, তাকে যখন সরি বলবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে প্রকাশ করুন যে আপনি অ্যাকচুয়ালি তাকে সরি বলতেছেন, আপনি মন থেকে ভিতর থেকে সরি বলতেছেন। এইভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করার চেষ্টা করুন। রাস্তায় দেখা হলে, মানুষের সঙ্গে ধাক্কা লাগলে, মানুষের সঙ্গে কোনো কিছু হলেই কিন্তু আমরা দায় সারানো সরিটা বলে থাকি। এখন সঙ্গীর সঙ্গে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায়, কোনো কথায় দ্বন্দ্ব লেগে যায়, তাহলে যদি দায় সারানো সরি বলেন তাহলে কখনোই রাগ কমবে না। সুতরাং এখানে আপনাকে এক্সেপশনাল হতে হবে। আবার অনেকেই দেখবেন যে সঙ্গীর রাগ ভাঙানোর জন্য কানে ধরে ওঠা বসা করে। খারাপ কিছু নয়, কিন্তু যার সঙ্গে সারা জীবন কাটাবেন তার মনটাকে জয় করার জন্য, আপনাদের সম্পর্ককে সারা জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য যদি আপনার প্রিয় ব্যক্তির কাছে, আপনার সবথেকে কাছের ব্যক্তির কাছে কান ধরে ওঠা বসা করা লাগে, তাহলে খারাপ কিছু নয়। দেখতে খারাপ লাগুক, কিন্তু তার মনটাকে যদি জয় করতে চান তাহলে অবশ্যই এটাও ট্রাই করতে পারেন। শুরুতেই যেমনটা বলেছিলাম, আপনার সঙ্গীর রাগ ভাঙানোর জন্য এক্সেপশনাল কিছু করুন। আপনি এখানে কিন্তু চিরকুটও লিখতে পারেন। তার রাগ ভাঙানোর জন্য চিরকুটে সরি লিখতে পারেন, চিরকুটে ইমোজি আর্ট করে তার সামনে লাগাতে পারেন, কিংবা সে যেখানে যেখানে যাবে তার সামনে যদি এই সরি কিংবা একটা ইমোজি আর্ট করে যদি তাকে ইমপ্রেস করার চেষ্টা করেন, দেখবেন যে অনেকটা কাজে লাগবে। কারণ এই জিনিসগুলো সচরাচর আমরা মুভি বা নাটকে দেখে আসি। যখন বাস্তব জীবনে এই জিনিসগুলো ঘটবে তখন একটা ফ্যান্টাসি কাজ করে মনের মাঝে। আর এই ফ্যান্টাসি যখন কাজ করতে শুরু করবে তখন যত রাগই থাকুক না কেন আপনার উপরে, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে। এবং আপনি যদি ভুল করে থাকেন, আপনি বুঝতে পারতেছেন সেটা, যে একটু পরে আপনার সঙ্গে এই জিনিসটা জানতে পারলেই আপনার উপরে রেগে যাবে, তাহলে সে জানার আগেই তাকে হাগ করে দীর্ঘক্ষণ ধরে থাকুন, কিংবা একটু হেসে দিন। যখন আপনি হাসবেন কিংবা হাগ করবেন তখন আপনার সঙ্গী অবশ্যই বুঝতে পারবে যে আপনি নিশ্চয়ই কোনো ভুল করেছেন এবং ভুলটা বুঝতে পেরেছেন। যখন আপনি আগে থেকেই তাকে একটু সিগন্যাল দেবেন তখন তার রাগের পরিমাণটা অনেকটা কমে আসবে। সুতরাং আপনি যদি আপনার সঙ্গীর রাগ কমাতে চান, আপনার সঙ্গী আপনার উপরে রাগ করে না থাকে এরকম চান, তাহলে এরকম অনেক এক্সেপশনাল অনেক কাজ আছে, এগুলো করার চেষ্টা করুন। আর হ্যাঁ, এই একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে, সেটা হলো আপনার সঙ্গী আপনার উপরে কেন রেগে আছে সেই কারণটাকে খুঁজে বের করুন, ফাইন্ড আউট করুন, এবং ওই কারণটা যেন আপনার জীবনে দ্বিতীয়বার না আসে তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করুন। ওই সমস্যাটাকে ওভারকাম করার চেষ্টা করুন। যখন ধীরে 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 এরকম কারণগুলোকে ওভারকাম করতে শুরু করবেন তখন দেখবেন যে এক সময় গিয়ে আপনার সঙ্গী আপনার উপরে রাগ করার কোনো কারণেই খুঁজে পাবে না, এবং আপনার সম্পর্ক হয়ে উঠবে আরো মধুময় এবং আরো রোমান্টিক। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।